এখন আমরা কিন্তু একটা কথা জানি যে শবে বরাতের রাত্রিতে আর লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানে নেমে আসে তওবা কবুল করার জন্য, বান্দার গুনাহ মাফ করার জন্য। এবার ওই নেতা চিন্তা করলো, জীবনে যা করেছি আজকে আল্লাহর প্রথম আসমানে পাবো, মসজিদে যে গুনাহ মাফ করি নেই। উনি একটা টুপি পরে লম্বা জামা গায়ে দিয়া উজু করে মসজিদে চলে গিয়ে ঈশার নামাজ পড়লো। কয়েক রাকাত নামাজ পড়ে এবার দুই কানা হাত পেতে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ তুমি তো জানো জীবনে কত লোকের বাস কুনছি, যা দিছি, তুমি ছাড়া তো কেউ জানে না। রব্বুল আলামিন আজকে প্রথম আসমানে নেমে এসেছো তওবা কবুল করার জন্য। আল্লাহ আমার তওবা কবুল করে আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ কয়, আমিও আইছি তো তওবা কবুল করব, তবে আমার কাছে আগে না। ওই দোকানদারের 2000 টাকার কারণে যারে মারলি, আগে ওর বাড়ি যাওয়া লাগবে, ওর টাকা শোধ করবি। ও যদি তোর মাফ করে আমি আল্লাহ তোর মাফ করব, ও যতক্ষণ মাফ না করবে আমি তোর মাফ করব না। কথাটা বোঝা গেছে তো? বান্দার হক যতক্ষণ তুই পরিশোধ না করবি, ওই গরিবের চোখ থেকে পানি ঝরাইছিস, ওরে কষ্ট দিয়েছিস, ওর কাছে যা। লাইলাতুল কদরের রাত হতে পারে, শবে বরাতের রাত হতে পারে, আমি আল্লাহ তোরে মাফ করব না যতক্ষণ পর্যন্ত বান্দা তোকে মাফ না করবে। বলেন তো, বান্দার হক নষ্ট করার মতো আল্লাহর ওলি এই সমাজে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মহিলারা কি মাহফিলে আছে না? আছে মনে হয়। আমার বন্ধুরা, বন্ধুরি আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। স্বামীর কাছে স্ত্রীর হক আছে, স্ত্রীর কাছে স্বামীর হক আছে, সন্তানের কাছে বাবার হক আছে, বাবার কাছে সন্তানের হক আছে, উস্তাদের কাছে ছাত্রর হক, ছাত্রর কাছে উস্তাদের হক, নেতার কাছে জনগণের হক, জনগণের কাছে নেতার হক, আল্লাহর কাছে বান্দার হক, বান্দার কাছে আল্লাহর হক। বলেন তো আছে না নাই? কিয়ামতের ময়দানে প্রত্যেকেই নিজ নিজ হক সম্পর্কে জিজ্ঞাসিত। আল্লাহ পাক আমাদের সকলকে এই হক বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে না আমি। ভাইজানরা আমার, 1 নাম্বার ছিল খাঁটি তওবা। এবার আসেন 2 নাম্বার, ওয়া আমানা। 2 নাম্বার হলো খাঁটি ঈমান। জোরে বলেন কি ঈমান? আরো জোরে। খাঁটি ঈমান। মধু সব দোকানে পাওয়া যায়। আচ্ছা বলেন তো, খাঁটি মধু কি সব দোকানে পাওয়া যায়? সরিষার তেল পাওয়া যাবে দোকানে, খাঁটি সরিষার তেল কি সব দোকানে পাওয়া যায়? না। ঈমান সবার কাছে আছে। আজকের মাইকলা থেকে শুরু করে আর আমরা এখানে যারা আসছি প্রত্যেকের কাছে কম বেশি ঈমান আছে না নাই? তবে ঈমানটা কি খাঁটি না ভেজাল, এটা প্রমাণ করতে গেলে আপনার একটু কোরআনের কাছে যাওয়া লাগবে। কার কাছে বলেন? কোরআনের কোষ্টি পাথরেই আপনার ভুলটা ধরিয়ে দেবে যে হ্যাঁ, তোমার কাছে খাঁটিটা আছে না ভেজালটা আছে। বন্ধুরি আমার, খাঁটি ঈমান কাকে বলে? ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা বলেন তো, ইসলামের সর্বপ্রথম যুদ্ধটার নাম কি ছিল? বদরের যুদ্ধ। সবাই বলেন কিসের যুদ্ধ? বদরের যুদ্ধ। 313 জন সাহাবী কাফের বেঈমান হলেন 1000। 17ই রমজান ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। আল্লাহর নবী বসে একটু টেনশন করতেছেন। একজন সাহাবায়ে কিরাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, টেনশন কেন? আমাদের তো 313 জন আছে। কতজন? নবীজি বললেন, আমি এই জন্য টেনশন করতেছি না। বলে কি কারণে টেনশন? আল্লাহর নবী বললেন, সাহাবীরে, এমন এক কঠিন যুদ্ধ আজকে হবে, বাবার বিরুদ্ধে সন্তান অস্ত্র ধরে দাঁড়িয়ে যাবে, আপন ভাইয়ের বিরুদ্ধে ভাই অস্ত্র ধরে দাঁড়িয়ে যাবে, চাচার বিরুদ্ধে ভাতিজা অস্ত্র ধরে দাঁড়িয়ে যাবে। রে সাহাবী, আমার ভয় হয় জিয়াদের ময়দানে সন্তান বাবার প্রেমে পড়ে যায় কিনা, ভাই ভাইয়ের প্রেমে পড়ে যায় কিনা, ভাতিজা চাচার প্রেমে পড়ে যায় কিনা। যদি যায় আর ইসলামের যদি পরাজয় হয়,
আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো আর কেউ থাকবে না। এই জন্য আমি নবী বসে বসে আফসোস করি। বলতে না বলতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না, আপনার এই 313 জন সৈনিককে বলেন ইমানটা যেন খাঁটি করে। জোরে বলেন, কি করে? এরা যদি ইমানটা খাঁটি করতে পারে, রব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন, আল্লাহ পাক বলেছে 5000 ফেরেশতা দিয়া সাহায্য করবে। ওরা ময়দানে যাওয়ার আগে আল্লাহ পাক মুসলমানের বিজয় দিয়া দিবে। বদরের যুদ্ধে অল্পক্ষণের ভিতরে বিজয় হলো। একজন সাহাবী বলে, হুজুর, আমার হাতে খেজুরের ডাল নিয়ে গেলাম, আসার সময় দেখি হাতে তরবারি। আল্লাহর নবী বলেন, এটা তোমার খাঁটি ইমানের বদৌলত। জোরে কোন সুবহানাল্লাহ। একজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মারি নাই, আমি যাওয়ার আগে গলা কেটে পড়ে গেল। নবীজি বললেন, এটা তোমাদের খাঁটি ইমানের প্রতিদান। জোরে কোন সুবহানাল্লাহ। খাঁটি ইমান কেমন? ওই জিহাদের ময়দানে সন্তান তার বাবাকে বলেছে, আপনি আমার ঔরসে এই পৃথিবীর জমিন দেখিয়েছেন, আপনার ঔরসে আমাকে দেখিয়েছেন, তবে বাবা এই ময়দানে আপনার সাথে আমার কালেমার সম্পর্ক, সরে যান। কালেমা মেনে নেবেন, আমি বুকের সাথে জড়ায় নিব। কালেমা মানবেন না, একটা কোপ দিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। ভাই ভাইকে একই কথা বললেন, চাচাকে ভাতিজা একই কথা বললেন যে আপনার সাথে কালেমার সম্পর্ক, কালেমা মেনে নেবেন, বুকের সাথে জড়িয়ে নিব। কালেমা অস্বীকার করবেন, বিরোধিতা করবেন, একটা কোপ দিয়ে দেহ থেকে মাথাটা আলাদা করে দিব। ও মুসলমান, যখন তারা আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ প্রতিষ্ঠিত করার জন্য পিতার মহব্বত, চাচার মহব্বত, ভাইয়ের মহব্বতকে তালাক দিয়া মানব রচিত কুফরি মতবাদের উপরে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের রাজ বাস্তবায়নের জন্য তারা হুঙ্কার দিয়েছে। আল্লাহ পাকের কাছে তারা খাঁটি ইমানদার হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকেও আমরা যদি আল্লাহর হুকুম মানতে গিয়ে আমাদের পিতামাতা অসন্তুষ্ট হয়, তাতে কি আমাদের কোনো আসে যাবে? আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি আমাদের নানা নানি দাদা দাদি অসন্তুষ্ট হয়, তাতে কোনো আসে যাবে? আল্লাহর হুকুম মানতে গিয়ে যদি দল নেতা নেত্রী অসন্তুষ্ট হয়, তাতে কোনো আসে যায়? তাদেরকে বিদায় দিতে পারি, আমরা ঈমান বিদায় দেব না। এমন একটা শিশিরডালা প্রাচীরের উপরে যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন, তাহলে এটার নাম হবে খাঁটি ঈমান। জোরে বলুন, কি ঈমান? এটার নাম হবে খাঁটি ঈমান। তবে আমাদের ঈমানটা আমি কি বলবো, আপনাদের কি দিয়া বুঝাই? বর্তমানে এমন একটা অবস্থা, পানি যেদিকে পড়ে আমাদের ইমাম ছাতা সেই দিকে ধরে, ঠিক কিনা বলেন? তবে পানি তো 6 মাস হয়, আর আমরা ছাতা 12 মাস ধরে রাখি, ঠিক কিনা বলুন? এরকম খাঁটি ঈমান দিয়া আল্লাহর জান্নাত আমাদের কপালে হবে না। কুখ্যাত থেকে আল্লাহর কাছে আমরা বিখ্যাত হতে পারবো না। আল্লাহ পাক বলেছেন, যদি তোমরা বিখ্যাত হতে চাও, জীবনের গুনাহকে মাফ করে তো এ বান্দা বান্দি, তোমাদের খাঁটি একটা ঈমান আমি আল্লাহ চাই, যে ঈমানের বদৌলতে তোমার জীবনের সব গুনাহ মাফ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? ভাইরা আমার, খাঁটি ঈমানের ছোট্ট আর একটা উদাহরণ আমি আপনাদের দিচ্ছি। এই পৃথিবীর জমিনে আমরা একজন কুখ্যাতর নাম শুনেছি, নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। বলেন তো নামটা কি? কথা বলেন সবাই। হাজ্জাজ বিন ইউসুফ 1,20,000 মানুষকে হত্যা করেছে নিজে হাতে। অসংখ্য সাহাবায়ে কিরামকে উনি মেরেছেন। সর্বশেষ যাকে উনি মেরেছিলেন হযরতে সাঈদ ইবনে জুবায়ের রাহমাতুল্লাহ আলাইহি, ওনাকে ডাকার পরে বলতেছেন, বেটা তোর নাম কি? বলে সাঈদ ইবনে জুবায়ের। হাজ্জাজ বিন ইউসুফ বলল, আজকের থেকে তোর নাম হলো শাকি ইবনে কাসির। বলে কেন? ভাই, সাঈদ শব্দের অর্থ হলো সৌভাগ্য, আর শাকি মানে হলো দুর্ভাগ্য। সুতরাং তোকে আমি এখন জাহান্নামে পাঠাবো, তোর কপালে দুর্ভোগ আছে। উনি একটা মুস্কি হাসি দিয়ে বললেন, আপনি পারবেন না, আপনি আমাকে জাহান্নামে পাঠাইতে পারবেন না। কেন জানেন? আমি যদি আল্লাহর চেয়ে আপনাকে ক্ষমতাওয়ালা মনে করতাম, আপনি আমাকে জাহান্নামে পাঠাইতে পারতেন। সুতরাং আপনার সামান্য ক্ষমতা আছে, আমি এটা মনে করি না। সমস্ত ক্ষমতা কার? উনি একটা হুঙ্কার দিলেন। সেই হুঙ্কারের কথা আমার মনে পড়ে যায় যে বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকতে চাই না, বিড়ালের মতো 100 বছর বেঁচে থাকতে চাই না, বাঘের মতো 1 ঘন্টা বেঁচে থাকতে চাই। এর নাম হলো খাঁটি ঈমান। যারা বলেন কথা ঠিক
ঠিক কিনা? বন্ধুরা রে আমার, হাজ্জাজ বিন ইউসুফ বলল, জল্লাদরে এই মুহূর্তে একে জমিনের উপরে ফালায়া দেহ থেকে মাথাটা আলাদা করে ফেল। আমার ভাইরা, যখন তাকে নিয়ে যাওয়া হলো, জমিনের উপরে শোয়াই দেওয়া হলো, উনি একটা কোরআনের আয়াত পড়লেন, মাথাটাকে কিবলা দিকে ঘোরায় নিলেন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে কোন আল্লাহু আকবার। উনি বললেন যে এই মুহূর্তে আমার এই দেহটাকে, আমার এই মাথাটাকে আমি ওই আল্লাহর দিকে ঘোরালাম, যিনি আসমানের মালিক, জমিনের মালিক। হাজ্জাজ বিন ইউসুফ বললেন, ওর মাথাটা ঘোরায়া কিবলার থেকে আর এক দিকে দে, ওই একটু আগে যা পড়েছে এটা যেন বাস্তবায়ন না হয়। ওর মাথাটা ধরে আর এক দিকে দেওয়া হলো। উনি আবার পড়ে নিলেন, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ পাক বলে, তুমি যেদিকে ঘোরাও না কেন সব দিকে আমার আল্লাহ আছে। ওনার মেজাজটা আরো খারাপ হয়ে গেল। বললেন, একে উপর করে মাটিতে শোয়া। উপর করে মাটিতে শুয়ে দিল। হযরত সাঈদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি এবার পড়ে নিলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে কোন আল্লাহু আকবার। মাটি থেকে বানানো হয়েছে, মাটির ভিতরে আবার রাখা হবে, আবার ওই মাটির থেকে আল্লাহ পাক আমাদেরকে উঠাবে। সুবহানাল্লাহ বলেন। ও চিন্তা করলো, কোনো তাতে কাজ হলো না। ওরে মার, একটা কোপ দিয়া দেহ থেকে মাথাটা আলাদা করা হলো। ভাই জানে দাঁড়িয়ে আমার 2 ঘন্টা হয়ে গেছে, রক্ত বন্ধ হয় না। হাজ্জাজ বিন ইউসুফ সমস্ত ডাক্তার কবিরাজদেরকে সংবাদ দিলেন, বাড়িতে আনলেন।